মধ্যবিত্ত পরিবারের মাসকাবারি খরচের লিস্ট। আজকে তোমাদের একটা খরচের লিস্ট দেব। সেটা হচ্ছে আমাদের সাধারণ ঘরের সবাই কিন্তু এই বাজারটা আমরা করতে পারি। আমরা কিন্তু এই একটা কম বাজেটের মধ্যে কিন্তু আমরা সংসারে সুন্দর বাজার আনতে পারি। আমি যতটা দিয়েছি দেখো, আশা করি তোমাদের সবার ক্ষেত্রে কিন্তু এটা কাজে লাগবে। চলো, প্রথমত যেটুকুই আমরা কিনবো বুঝে লিস্ট করে নেব, কিনতে হবে মানে আগে ফার্স্ট আমরা একটা লিস্ট করে নেব। সেই লিস্ট করে কিন্তু আমরা যদি দোকানে মুখে মুখে বলি, দেখবে অনেকটা কিন্তু আমাদের মানে বাজেটের বাইরে বেরিয়ে যেতে হয়। যদি আমরা একটা লিস্ট করে মুদিখানা দোকানে যাই বাজার করতে, তাহলে কিন্তু আমরা ঠিকঠাক সঠিকভাবে ঠিক প্রোডাক্টটা কিন্তু বাড়িতে তুলে আনতে পারবো। দ্বিতীয়ত, আগের মাসে কী কী বেচেছে সেটি কিন্তু একটু নজর দেব। আগের মাসে আমার কী কী বেচেছে সেটা কিন্তু নজর দেবো। তার মানেটা কি হলো, ধরো যদি আমার একটা লঙ্কার গুঁড়ো 20 টাকার থাকে, যদি আমার এটা এক্সেস থাকে, ধরো আমি কিন্তু পরের মাসে আমার 2টো লাগে, সেই জায়গায় কিন্তু আমি হচ্ছে একটা কিনবো, তাহলে আমার 20 টাকা মানিটা কি হলো, সেভ হলো। ঠিক আছে, টাকাটা সেভ হয়ে গেল। সেই জন্য আমাকে কিন্তু লক্ষ্য করতে হবে সব সময়, কিন্তু টাকাটা কিভাবে বাঁচাতে হবে সেটাও কিন্তু মাথাতে আমাদের সবসময় রাখতে হবে। চলো, বাজারের একটা সুন্দর ছোট্ট একটা লিস্ট দিই। যদি তোমাদের ভালো লাগে, আশা করি যারা নতুন আছে তারা হচ্ছে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, যারা পুরাতন আছে তারা অনেক ভালোবাসা দিও। অনেক দিন পর ভিডিও দিচ্ছি, কারণ একটা আছে, সত্যিকারে তোমাদের সাথে যেটা শেয়ার করছি, আমার মেয়ের এক্সাম চলছিল, সেই কারণের জন্য আমার বাচ্চাটাকে দেখার জন্য কিন্তু আমি অনেক দিন ভিডিও দিতে পারিনি, 2-3 দিন দিতে পারি, তার জন্য তোমরা আমাকে ক্ষমা করে দিও। চলো দেখো, চাল 20 কেজি, কারোর ঘরে যদি চাল 2 কেজি লাগে 48 টাকা করে চাল ধরলাম, যেটা হচ্ছে 50 টাকা করে, তোমরা কিন্তু 2 টাকার হচ্ছে ডিসকাউন্ট পেতে পারো। 20 কেজি চালের দাম কত আমাকে কমেন্ট করে বলো। ডাল 1 কেজি 100 টাকা করে ধরবো। আচ্ছা, ডাল 1 কেজির 100 টাকা করে ধরলাম, মানে এটা হচ্ছে মলে যদি তুমি কেনো, তাহলে কোয়ালিটিটা বলছি আমি, 120 টাকার কোয়ালিটিটা 100 টাকায় কিন্তু তোমাদের মল থেকে দিয়ে দেবে। চালটাও আমি সেটা বলছি, 50 টাকা কিলোর যে চালটা, সেটা তুমি যদি মল থেকে কেনো তাহলে কিন্তু তোমরা 48 টাকায় পেয়ে যাবে। আচ্ছা, তেল কিন্তু তোমরা 3 কেজি, মানে এটা কেজি লিখেছি, লিটার হয় 3 লিটার, সেটা হচ্ছে সর্ষে তেল 190 টাকা করে, সেটা হচ্ছে 3টের দাম কত হয় আমাকে কমেন্ট করে বলো, আমি কিন্তু এইগুলো কমেন্টে শুনবো। ঠিক আছে, কেন আমি বুঝবো আমার ভিউয়ার্সরা অ্যাক্টিভ আছে আমার সাথে। ঠিক আছে, নুন হচ্ছে 1 কেজি নুন 28 টাকা কিন্তু নুন। এবার 1 কেজির জায়গায় হয়তো 2 কেজিও হতে পারে। নুনটা কি নিজের মতন, ঝাল নুন তেলটা কিন্তু নিজের মতন চলে, কিন্তু আমি এই যে বাজেটটা তোমাদের দিচ্ছি, সেই বাজেটের লিস্টটা কিন্তু একদম খুব পারফেক্ট লিস্ট, হচ্ছে 5 থেকে 6 জন ব্যক্তির খাওয়ার জন্য। ঠিক আছে, চিনি হচ্ছে 2 কেজি 48 টাকা করে, 2 কেজির দাম কত কমেন্ট করে বলো, কিন্তু চিনি হচ্ছে 2 কেজি। চা পাতা হচ্ছে 300 গ্রাম 30 টাকা, 100 গ্রামের দাম 30 টাকা, তাহলে হচ্ছে তোমার 3টে হচ্ছে হবে 90 টাকা। ঠিক আছে, আমার 90 টাকার থেকে 100 টাকার মধ্যে আমার হচ্ছে চা পাতা চলে এলো। হলুদ হচ্ছে 28 টাকা করে, মানে 30 টাকা হলুদ হয়ে গেছে, ডিসকাউন্ট দিয়ে 28 টাকা করে, 2টো হচ্ছে প্যাকেট হলুদ। আচ্ছা, তারপর হচ্ছে কি লঙ্কার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো হচ্ছে 100 গ্রাম, আমি হচ্ছে 22 টাকা করে ধরেছি, 2টো হচ্ছে লঙ্কার গুঁড়ো আমার হচ্ছে পাতা লাগবে। এবার ধরুন আমি 2টো দিয়েছি, কারো 3টে লাগতে পারে, 4টে লাগতে পারে, 5টে লাগতে পারে, কিন্তু একটা কম বাজেটের মধ্যে 50 গ্রাম করে 100 গ্রাম লঙ্কার গুঁড়ো কিন্তু এনাম। আচ্ছা, জিরের গুঁড়ো 50 গ্রামই দিয়েছি, 42 টাকা। জিরের মাত্রাটা দামটা অনেকটা বেশি, সেই কারণের জন্য আমাকে খেয়াল করতে হবে, জিরের গুঁড়ো 50 টাকা মানে 50 গ্রাম। এবার ধরো আর একটা তোমাদের টিপস, জিরে আর ধনের যদি 50 গ্রাম মিক্স করে রাখো, তাহলে কিন্তু সে আমরা জিরেও দিই ধনেও দিই, তাহলে কিন্তু তোমার 100 গ্রামের মতন কিন্তু কমপ্লিট হয়ে গেল। এটাও করতে পারো, একটা ছোট্ট একটা টিপস দিয়ে দিলাম। এবার দেখো, 5 ফোড়ন 10 টাকার, জিরে হচ্ছে গোটা জিরে 10 টাকার, কালো জিরে 10 টাকা, চা পাতা 10 টাকার। আচ্ছা, তার মধ্যে আমি যদি আসি, তাহলে হচ্ছে কলগেট নেব 62 রুপিস। আচ্ছা, তারপর হচ্ছে শ্যাম্পুর পাতা নেব আমি, ধরো একটা নর্মাল মধ্যবিত্ত ঘরে পাতা ইউজ করে, কেউ যদি 800 টাকা 700 টাকা 500 টাকা যে যার মতন শ্যাম্পু ইউজ করে, কিন্তু আমি কি ইউজ করি আমি তোমাদের এটা দেবো না, যারা মধ্যবিত্ত ঘরে সবাই কিনতে পারবে সেই হিসাবেই কিন্তু আমি দিচ্ছি। পাতার দাম লোকের 1 টাকা হয়ে গেছে, আমি যদি 30টাও কিনে রাখি 30 দিনের জন্য, কেউ তো রেগুলার শ্যাম্পু করে না, 30 টাকা, যেহেতু তার বাড়ির সদস্য সংখ্যা 3টে 4টে 5টা থাকতেই পারে। ঠিক আছে, সাবান ধরো আমি কিনলাম
তিনটে মানে 25 করে ইন্টু 3 কত হয় আমাকে কমেন্ট করে বললো। তাহলে টোটাল বাজেটটা যেটা আমি একটা লিস্ট দিয়েছি সেই লিস্টটা তোমার কিন্তু মোটামুটি হচ্ছে 1600 থেকে হচ্ছে 1500 বা 1400-র মধ্যে, মানে টোটালি তোমার হচ্ছে 1000 টাকার থেকে কিন্তু তোমার হচ্ছে 1700 টাকার মধ্যে কিন্তু একটা বাজারের লিস্ট আছে। ঠিক আছে, এই হিসাবে যদি আমি একটা সাধারণ বেসিস দেখি যে একটা মধ্যবিত্ত ঘরে কারোর হচ্ছে 2000 টাকা যদি সে রেখে দেয়, 2000 টাকার মধ্যে তার আরামসে ভালো মতন সব কিছু চলে আসবে। এবার ধরো এতে অনেক কিছু অ্যাড আছে, যেমন হচ্ছে মটর, যেগুলো আমি অ্যাড করিনি, মটর, ছোলা, তারপর হচ্ছে তোমার হচ্ছে আরও আসবে যেমন হচ্ছে ছাতু, ঠিক আছে, তারপর হচ্ছে শুকনো লঙ্কা এইগুলো কিন্তু তোমার হচ্ছে আসতে পারে, অ্যাড করলে করতে পারো। এতেও যদি ধরি সেই কারণেই বলছি যা কিছু আছে যদি আমি টুকটুক করে দিই। হ্যাঁ, এই ধরো এবার এক্সট্রা সস, তারপরে মেয়োনিজ, চিজ এগুলো অ্যাড করি, তাহলে কিন্তু আমার বাজেট কিন্তু বাড়বে। তো আমি যদি কম বাজেটের মধ্যে আমার ঘরে মাসকাবাড়ি মা লক্ষ্মী যদি আসে, তো এইভাবে যদি আমি করি। আর একটা জিনিস আছে যেমন হচ্ছে আটা এখানে অ্যাড করবে 5 কেজি থেকে 6 কেজি আটার দাম হচ্ছে 42 টাকা করে, 6 কেজি আটা হলো। তারপর হচ্ছে আর আটা থাকলো, ময়দা থাকলো, এগুলো অ্যাড করলে কিন্তু অনেকটাই বাড়বে। তো এই হিসাবে কিন্তু আমি একটা বাজেট দিলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা এরকম লিস্ট কারা প্রতিটা ঘরে বাজার করো তারা কিন্তু আমাকে কমেন্ট করে বলো।